আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটা চা বাগানের ভিতরে আছি। আপনারা জানেন যে চা বাগান সাধারণত উঁচু নিচু জায়গায় কেন হয়? চা বাগানে প্রতিনিয়তই সেচ দিতে হয় এবং আবার চা গাছের গোড়ায় পানি বেঁধে থাকলে হবে না। এইজন্য সাধারণত উঁচু নিচু জায়গায় হয় এবং ছায়ার জন্য আপনারা জানেন এই বড় গাছগুলো থাকে এবং আপনার প্রত্যেক দিনই যেহেতু এই অঞ্চল বৃষ্টিবহুল অঞ্চল, এই জন্য বৃষ্টি হয়, এই জন্য এই অঞ্চলে সিলেট অঞ্চলে চা বাগানগুলো বেশি গড়ে উঠেছে। আপনারা এই আমার হাতের ডাইন পাশে আমার হাতের ডাইন পাশে এই চুনারুঘাট মাধবপুর হাইওয়েটা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আপনার রাস্তা, মাঝখানে রাস্তা এবং দুই পাশেই চা বাগান এবং প্রত্যেক পাশেই কিছু উঁচু বা নিচু, যার কারণে চা গাছের গোড়ায় পানি বেঁধে থাকে না, যার কারণে চার ভালো ফলন হয় এবং চা উৎপাদনের যে প্রকৃতি সেই প্রকৃতিটাই এই অঞ্চলে বা চিটাগাংয়ের কিছু অঞ্চলে বেশি। ইদানিং উত্তরবঙ্গেও এই চা চাষের প্রচলন এই ভৌগোলিক প্রকৃতি অনুযায়ী এই অঞ্চলে ভালো হয়, এই জন্য বেশিরভাগ চা বাগানই এই অঞ্চলে। আর এদিকে তো শ্রীমঙ্গলকে তো চায়ের রাজধানী বলা হয় এবং বৃহত্তর সিলেট অর্থাৎ সিলেট বিভাগের 4টা জেলায় চার উৎপাদনের বেশি। এই ভৌগোলিক এই অবস্থানের কারণে এবং এই উঁচু নিচু পাহাড় বা টিলা এই কারণেই চাটা এই অঞ্চলে ভালো হয় বা চার যে গুণগত মান সারা বিশ্বে যে বাংলাদেশের চা প্রসিদ্ধ সেটা এই অঞ্চলের জন্যই এবং এই জমি বা পাহাড় বা টিলার প্রকৃতির জন্যই চার উৎপাদনটা ভালো হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারাও আসতে পারেন, দেখতে পারেন ঘুরে যে চা বাগানে কিভাবে চা তারা তৈরি করে বা চা সংগ্রহ করে এবং চা প্রসেসিং করে। এই প্রসেসিং এর ভিডিও পরে একদিন দেখাবো আপনাদের। ধন্যবাদ, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।